হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করবো ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন মেনুর শেপসের টেক্সট বক্স এবং কিছু বিষয় ছিল যেটা দেখাইতে পারি নাই। সো ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 12। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ভিডিওতে শেপ নিয়ে কাজ করেছিলাম। সো শেপের বিষয়ে যতটুকু কোনো কোয়েশ্চেন থাকে আপনার, তাহলে আমার অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে মূলত আমরা টেক্সট বক্স নিয়ে আলোচনা করব। সো টেক্সট বক্স নেওয়ার পর আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ, আরো অনেকগুলো লেখা আছে, বাট সম্পূর্ণ লেখা আমার প্রয়োজন নেই, জাস্ট আমি এতটুকু হলেই হচ্ছে। সো আমি এটাকে এতটুকুই রাখছি। টেক্সট বক্স কিন্তু শেপের বাইরে কিছু না। আমরা শেপ যেভাবে ডিজাইন করেছিলাম প্রত্যেকটা বিষয়, ঠিক টেক্সট বক্সের ক্ষেত্রেও সেম। এখানে শুধু কিছু এক্সট্রা বিষয় অ্যাড হয়েছে, তা হচ্ছে ওয়াটার স্টাইলস। এটা তখন ভিজিবল ছিল না, শেপের মধ্যে এটা স্বাভাবিক ভিজিবল হয় না। সি, ঠিক এরকম ছিল। যখন আমি টেক্সট বক্সে ক্লিক করেছি, এখানে আরো কিছু অপশন ভিজিবল হয়ে গেল, যেগুলো আমরা এখন ইউজ করতে পারবো। সো টেক্সট বক্সটি যখন আমরা একটা শেপের ভিতরে রাখবো, সি এটা একটা নির্দিষ্ট কালার আছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড কালারটা ওঠানোর জন্য আমাদের শেপ ফিল থেকে নো কালার সিলেক্ট করতে হবে, এবং এখানে একটা বর্ডার রয়ে গেছে। সো বর্ডারটা যদি বাদ দিতে চান, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন সিলেক্ট করতে হবে। আর যদি না আমি ডিফারেন্ট ডিজাইনের কোনো বর্ডার দিতে চাই, তো সেক্ষেত্রে আপনি যে কোনো ডিজাইনের বর্ডার চুজ করতে পারেন এখান থেকে। সি ইজ পারফেক্ট। ওকে, আর যে ইফেক্টগুলো আছে সেটা আমি অলরেডি দেখিয়েছি গত ভিডিওতে। সো এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না, আমি বড়টা উঠিয়ে দিচ্ছি এখান থেকে। আমরা এখানে যে লেখাগুলো লিখেছি, এখান থেকে চাইলে আপনার লেখার যে কোনো একটা ডিজাইন দিতে পারেন মন খুশি মতো, যেটা আমরা ইনিশিয়ালি হোম পেজেও দেখেছিলাম, রাইট? দ্য সেম ডিজাইন বিষয়টাই এখানে আবার পুনরাবৃত্তি হয়েছে। দেন হচ্ছে টেক্সট ফিল। সো এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন, রাইট? অথবা আপনার এখান থেকে গ্রেডিয়েন্ট যে কোনো কালার চুজ করতে পারেন। সো আপনার লেখাগুলো কী কী ডিজাইন করতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনার মন খুশি মতো এটা চেঞ্জ করে নেবেন। দেন হচ্ছে টেক্সট আউটলাইন। আপনার লেখার কোনো বর্ডার বা আউটলাইন থাকবে কিনা, যদি ডিজাইন দিতে চান দিতে পারেন। তা বোঝার জন্য আমাদেরকে লেখাগুলো একটু বড় করে নিতে হবে। সো আমি লেখাগুলো কিছু কেটে দিচ্ছি। প্রথম টেক্সটটিকে আমি বড় করে নিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, নাও এখন যদি আমি শেপ আউটলাইন দেই, শেপ আউটলাইনটা কীরকম, কতটুকু মোটা হবে, এতটুকু মোটা হবে। দেন হচ্ছে এটা কালার দেবো আমি, বোঝার জন্য ব্ল্যাক দিচ্ছি, আর টেক্সট কালারটা হচ্ছে ইয়েলো। সি, আপনার লেখাগুলো আপনার মনে মাধুর্য মিশিয়ে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এবং লেখার কি কোনো শ্যাডো দিতে চান কিনা, কোনো রিফ্লেকশন নিচে হবে কিনা, গ্লো। সি, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, জাস্ট এগুলো আপনাকে অ্যাপ্লাই করে ট্রাই করে দেখতে হবে কোনটা দিলে কি হয়। টেক্সট বক্সটা বড় করে নিচ্ছি আমি কাজগুলো দেখানোর জন্য, মূলত নো আউটলাইন। সো এখন আমরা দেখব টেক্সট ডিরেকশন। আপনি লেখাটা কীভাবে যাচ্ছেন, হরিজন্টাল। এখানে অনেকগুলো ডিরেকশন দেওয়া আছে, আপনার যে ডিরেকশনের প্রয়োজন, কোন ডিরেকশন দিলে আপনার টেক্সটগুলো কীরকম হবে, এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। সেখান থেকে আপনি চুজ করে ওকে করলেই আপনার লেখাটা ওই ডিরেকশন চলে যাবে। দেন হচ্ছে অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সট থেকে আপনার লেখাটা কি টপে থাকবে, মিডল থাকবে না বটমে থাকবে, ডিসাইড করতে পারেন এটা। দেন হচ্ছে ক্রিয়েট লিঙ্ক। ওকে, এটা বোঝার জন্য আমাকে দুটো টেক্সট বক্স নিতে হবে আরও। এখান থেকে একটা বক্স নিলাম,
দেন আরেকটা বক্স নিলাম পাশে। সো এই বক্সটা আমি সিলেক্ট করে ক্রিয়েট লিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করে দেখেন একটা আইকন চলে আসলো। জাস্ট এখানে লেফট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নর্মাল পজিশন চলে আসবে। এখন আপনি যদি প্রথমটিতে কিছু লেখেন, যেমন আমি সি, আমার টেক্সটটা এই পর্যন্ত হওয়ার পর আর এখানে জায়গা নেই, এটা এখান থেকে এখানে চলে আসছে। আপনাদের দেখানোর জন্য আমি টেক্সটগুলো কেটে দিলাম। সো এখানে এটা শেষ। যখন স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে আবার কিছু লেখা শুরু করছি, সি, এটা ওই পাশ থেকে এই পাশে চলে আসছে। এটা হচ্ছে মূলত লিঙ্কের কাজ, দুইটা বক্সকে কানেক্ট করে দেওয়া। দুটো বক্সের উপরে নিয়ে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে অ্যালার্ট টেক্সট, এটা আমি আগেও দেখেছি, আমি দেখাচ্ছি না এখন। আপনি বিষয়গুলো যদি বিস্তারিত ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার থাকবেন। আদারওয়াইজ কিন্তু হয়তো দেখা যাবে এলোমেলো হয়ে যাবে, কারণ আমি সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ওকে, দেন হচ্ছে পজিশন। আপনি যে টেক্সট বক্সটা নিয়েছেন, এই বক্সটি আপনি চাইলে এভাবে মুভ করে যে কোনো পজিশনে রাখতে পারেন, বাট এটা কি প্রপারলি অ্যালাইন হচ্ছে কি হচ্ছে না তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য আপনি চাইলে পজিশন থেকেও কিন্তু এটা যে কোনো জায়গায় কোথায় রাখতে চান ডিসাইড করতে পারেন এখান থেকে। ব্যাস এতটুকুই। দেন র্যাপ টেক্সট অলরেডি আমরা দেখেছি। র্যাপিড পয়েন্ট, ওকে, এটা আমি পরে দেখাচ্ছি, এই ভিডিওতে দেখাবো বাট লাস্টের দিকে। তারপর হচ্ছে কি ব্রিং ফরওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে শেপটা কিন্তু এখন নিচে আছে। আমরা যদি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি, এখানে আমরা লেয়ার আছে কয়টা, একটা, দুইটা, তিনটে বিষয় আছে। তো আমাদের নীল যে শেপটা আছে এটা যদি উপরে নিয়ে আসতে চাই সবার, তাহলে এখানে 3বার ক্লিক করতে হবে। ওকে, আবার যখন এটাকে ব্যাগে নিতে চাই, একদম ব্যাগে একটা ক্লিক করলে এটা নিচে যাবে, সেকেন্ড ক্লিক করলে এটা নিচে যাবে, থার্ড ক্লিক করলে একদম নিচে চলে যাবে। এটাই হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ। দুটার মধ্যে সেম বিষয়গুলোই দেওয়া আছে এখানে, সেগুলো আপনার ট্রাই করে দেখবেন। দেন হচ্ছে সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন একটা পাশে বক্স চলে আসলো। যদি আপনারা কেউ ফটোশপে কাজ করে থাকেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। এখানে টেক্সট তিনটা টেক্সট বক্স এবং একটা হচ্ছে শেপ যেটা রেক্টেঙ্গুলার, এটা কিন্তু এক একটা লেয়ার আকারে কাজ করতেছে। যদি আমি এই রেক্টেঙ্গুলার ফর্মটি সবার উপরে নিয়ে আসতে চাই, একদম টপে, দেখেন টেনে যখন উপরে নিয়ে যাচ্ছি উপরে চলে আসলো, আবার টেনে নিচে নিচ্ছি নিচে চলে গেল। যে অনেকগুলো ডিজাইন করে থাকেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে, তারপর কোনটা কি নামে সেভ করতে চান, টেক্সট বক্স একটা দিলাম আর একটা দিচ্ছি RI, এই প্রত্যেকের নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা কোনোটা যদি বাদ দিতে চান তাহলে এটা হাইড করে দিতে পারেন এখান থেকে। সি, হাইড করে জিনিসটা দেখাচ্ছে না। সো এটাই হচ্ছে মূলত সিলেকশন প্যানেলের কাজ। দেন হচ্ছে অ্যালাইন, আপনার পেজের সাথে কোথায় অ্যালাইন করতে চান সেই অপশনটা এখানে দেওয়া আছে। সেই অপশনগুলো আপনারা অবশ্যই চেক করে দেখবেন কোনটা কি কাজ করে। ওকে, দেন হচ্ছে রোটেশন, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। রোটেশন থেকে আপনার টেক্সটটা চাইলে 90 ডিগ্রি, রাইট, লেফট, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ ভার্টিক্যালটা বোঝানোর জন্য আপনাকে এটা দেখাতে হবে, ফ্লিপ ভার্টিক্যাল, সি হাউ ইটস চেঞ্জিং। বাট এখানে নির্দিষ্ট একটা 90 ডিগ্রি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও আপনি এটাকে এইভাবে অ্যাঙ্গেল ঘুরাতে পারেন, বাট হয়তো বা এটা কারেক্ট অ্যাঙ্গেলে নাও ঘুরতে পারে, কারণ আপনি জানবেন না কত ডিগ্রিতে এখন আছে যখন আপনি ঘুরাবেন। যদি আপনি কারেক্ট ডিগ্রিতে ঘোরাতে চান তাহলে এখানে ক্লিক করে মোর রোটেশন অপশনে যাবেন। এখান থেকে দেখেন এটা রোটেশন কত ডিগ্রি আছে, 50 ডিগ্রিতে এখন আছে। যদি 30 করি আমি, ওকে, এখন বর্তমান 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আপনার ইচ্ছা করলে এখান থেকে প্রপারলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন রাখার জন্য শেপটি রাখতে পারবেন। সো এটার পরে হচ্ছে আপনার যে শেপটা নিয়েছেন শেপের সাইজটা আসলে কি হবে, নির্দিষ্ট কোনো একটা মাপ চালিয়ে দিতে পারেন। যেমন এটা বর্তমানে এটা আছে এই শেপে আছে, এটা যদি আমি চাই 3 এবং এটা দিচ্ছি আমি 2, সি, এটা হচ্ছে প্রথম হচ্ছে শেপ হাইটটা হচ্ছে 3 ইঞ্চি,
আর এটা হচ্ছে আপনার ওয়াইডটা হচ্ছে 2 দিয়েছি। সো এই অনুযায়ী আপনি এখান থেকে না করেও চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো একটা মাপে শেপগুলো নিতে পারেন। ওকে, এখন আমরা দেখব সেই র্যাপ টেক্সটের কাজটি। এডিট র্যাপ পয়েন্ট, তার জন্য আমাকে সবকিছু ক্লিন করতে হবে আগে। নতুন একটা ওয়ার্ড ফাইল নিলাম কাজটি দেখার জন্য শুধু। এখন কিছু টেক্সট নিচ্ছি। ওকে, যখন আমি একটা শেপ নেই, পিকচার নেই বা যে কোনো একটা কিছু নেই, টেক্সটের মধ্যে রাখার পর টাইট বা থ্রো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেভাবে মুভ করতেছি ঠিক সিস্টেমে মুভ করতেছি। যদি আমি এডিট র্যাপ পয়েন্টে ক্লিক করি, এটা হচ্ছে ওদের নির্দিষ্ট এরিয়া। আমি যদি পয়েন্টটা টেনে এখানে নিয়ে আসি, দেখেন টেক্সট কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। আবার যদি নিয়ে আসি ভিতরে এই পাশে, এখানে এই সম্পূর্ণ টেক্সটটা এদের নিচে চলে আসছে। যে পয়েন্টটা দেওয়া আছে পয়েন্টের বাইরে যেটা আছে, এই পয়েন্টের ভিতরে লেখা ঢুকবে না, বাট পয়েন্টের বাইরে যে অংশটা আছে এখানে লেখা ঢুকবে। যেহেতু আমরা পয়েন্টটা এখান থেকে সরিয়ে ফেলছি, সো লেখাগুলো ঠিকই ঢুকবে এর ভিতরে। সি, আমি যদি পয়েন্টটা আরো উপরে করে দেই, এখানে কোনো কালার নেই, বাট পেজটা নিয়ে নিচ্ছে। এখন আমার এখানে টেক্সট না থাকা সত্ত্বেও কিন্তু উপরে ফাঁকা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে র্যাপ পয়েন্টের কাজ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।